Hi friends, welcome to my digital diary. তো মেম্বার সিস্টেমের 15 ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের ডিসকাশন টপিক কি? আজকে আমাদের ডিসকাশন টপিক হলো বাইনারি সাবট্রাকশন। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। তো আমরা অলরেডি অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল অ্যারিথমেটিক অপারেশনস দেখেছি। তো এবার আমরা বাইনারি নাম্বার সিস্টেম ডিসকাস করছি, যার মধ্যে বাইনারি অ্যাডিশন অলরেডি আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো বাইনারি সাবট্রাকশন। তো চলো স্টার্ট করি। ফার্স্টে আমি এখানে হেডিং করে নিচ্ছি। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো বাইনারি সাবট্রাকশন। তো দেখো, বাইনারিতে আমরা জানি যে দুটো বেসিক জিনিস আমরা প্রত্যেকটাতে কনসিডার করি নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রেও আমরা একই কনসিডার করব। এর বেস কত? বাইনারি বেস হলো 2, অ্যান্ড এখানে যদি আমরা বলি 0 অ্যান্ড 1, এই দুটো হচ্ছে এই নাম্বার সিস্টেমের ডিজিটস, রাইট? নাও তো এবার যদি আমরা সাবট্রাকশনের কথা বলি, সাবট্রাকশনে আমরা জানি কি কনসিডার করতে হয়? বড়োর কনসেপ্ট। যেমন আমরা অ্যাডিশনের ক্ষেত্রে কি কনসিডার করি? ক্যারি। তেমনি সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের কি কনসিডার করতে হয়? বড় বা ধারের কনসেপ্ট, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা যে কোনো একটা বেটে ধার নিই লেফট সাইড থেকে, তাহলে আমাদের কত আসবে? অবভিয়াসলি 2 আসবে। কেন? কারণ আমরা দেখেছি যে অক্টালের ক্ষেত্রে 8 আসে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 আসে, মানে ডেসিমালে আমরা করি নর্মালি যেটা, সেটা হচ্ছে 10 আসে, রাইট? কারণ এর বেস যেটা হয় সেটা আসে। সেম ভাবে বাইনারি বেস যেহেতু 2, তার মানে বাইনারির ক্ষেত্রে আমাদের বড় নিলে কত আসবে? 2 আসবে। তো এটা একটুখানি আমরা এক্সপ্লেইন করে নিই একটা নাম্বারের থ্রু। চলো একটু বুঝে নিই কেন 2 আসবে। তো আমি একটা নাম্বার লিখছি 1 0 0 0 0। তো এটা ধরো একটা বাইনারি নাম্বার। তো এক্ষেত্রে আমরা যদি একটু ডিসকাস করি, তো আমরা জানি যে প্লেস ভ্যালু অ্যাকর্ডিং সাজানো হয়, রাইট? তার মানে এটা কত প্লেস? এটা 2 টু দি পাওয়ার 0 প্লেস, এটা 2 টু দি পাওয়ার 1 প্লেস, এটা 2 এর স্কোয়ার, অ্যান্ড এটা 2 কিউব, অ্যান্ড এটা 2 টু দি পাওয়ার 4 এর প্লেস, রাইট? কারণ এটা বাইনারি নাম্বার, সো 2 এর পাওয়ারে হবে। সো আমরা যদি এটাকে একটুখানি সাজাই, তার মানে কিভাবে হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, দেন 0 ইন্টু 2 কিউব, then plus 0 into 2 square, then 0 into 2 to the power 1 plus 0 into 2 to the power 0, right? তো এইভাবে হবে। নাও এবার যদি আমরা বলি, ধরো আবার এখানে বড় দরকার বা ধার দরকার, তাহলে আমি ইমিডিয়েট লেফটটা দেখবো, বাট লেফটটা তো নেই, কারণ এখানেও 0 আছে, তো এখানে থেকে ধার পাবো না। নেক্সট লেফটটা দেখবো, না এখানেও 0, দেন এখানেও 0, নাও এখানে আমাদের 1 আছে। তাহলে এখান থেকে আমার কাছে কি আসতে পারে? ধার আসতে পারে, বা এখান থেকে আমরা ধার পেতে পারি। তাহলে এখান থেকে আমার কাছে এই বিটে ধার আসতে পারে। কোথায় আসবে? এখানে আসবে না, কিন্তু জাস্ট ঠিক তার রাইটে এখানে এখানে ধার আসতে পারে। তা কত যাবে? এটা দেখো, এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 4 প্লেস, তার মানে কি একটা 2 টু দি পাওয়ার 4 আছে এইখানে। তাহলে আমি যদি একটা ধার দিয়ে দিই, তার মানে এখানে কি হয়ে যাবে? 0 খানা 2 টু দি পাওয়ার 4 হবে, আর এখানে একটা কি চলে আসবে? 2 টু দি পাওয়ার 4 চলে আসবে এই প্লেসে। বাট এটা কিসের প্লেস? 2 কিউবের প্লেস। তাহলে এখানে আমরা যদি 2 টু দি পাওয়ার 4 টাকে সাজাই, তার মানে কিভাবে সাজাতে পারি? 2 ইন্টু 2 কিউব, এইভাবে সাজাতে পারি, রাইট? তার মানে এখন এই প্লেসে আমাদের কটা 2 কিউব আছে? দুটো 2 কিউব আছে। আগে 0 খানা ছিল, এখন 2 খানা, তার মানে দুটো 2 কিউব আছে। নাও এবার যদি আমরা এখানে ধার চাই, তাহলে এখান থেকে এখানে ধার আসবে, আসতেই পারে। তার মানে এখন কি হবে? এই প্লেসে আমাদের দুখানা 2 কিউব ছিল, তাহলে এখান থেকে একটা 2 কিউব চলে আসবে, আর একটা 2 কিউব এখানে পড়ে থাকবে। তাহলে এখান থেকে এখানে একটা 2 কিউব চলে আসবে। বাট এটা কিসের প্লেস? এটা তো 2 স্কোয়ারের প্লেস। তার মানে 2 কিউবটাকে আমাদের কি 2 স্কোয়ারে ভেঙে লিখতে হবে। তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 স্কোয়ার, রাইট? তার মানে এখন এখানে দুটো 2 স্কোয়ার আছে। তাহলে এবার যদি আমাদের এখান থেকে নেক্সট বিটে ধার লাগে, তাহলে আমাদের কি হবে? এই দুটো 2 স্কোয়ার থেকে একটা 2 স্কোয়ার যাবে, মানে একটা 2 স্কোয়ার পড়ে থাকবে এখানে। তার মানে এই প্লেসে এখন কয়টা 2 স্কোয়ার চলে এলো? একটা 2 স্কোয়ার। ওকে, নাও এবার এটা তো 2 টু দি পাওয়ার 1 এর প্লেস, তার মানে 2 স্কোয়ারটাকে আমরা 2 টু দি পাওয়ার 1 এ ভেঙে লিখবো। তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, রাইট? তার মানে এখানে এখন দুটো 2 টু দি পাওয়ার 1 আছে। আগে 0 খানা ছিল, এখন দুটো আছে, রাইট? তো এবার আমরা যদি নেক্সট দেখি,
তাহলে এখান থেকে নেক্সট বিটে আমাদের যদি বড় লাগে তার মানে এখান থেকে এখন দুটো 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে একটা 2 টু দি পাওয়ার 1 থাকবে আর এখানে একটা 2 টু দি পাওয়ার 1 চলে আসবে। এটা যে 2 টু দি পাওয়ার 0 প্লেস, তার মানে এই 2 টু দি পাওয়ার 1 টাকে আমাদের 2 টু দি পাওয়ার 0 এইভাবে লিখতে পারি আমরা, রাইট? তো এবার আমাদের কাছে তাহলে ফাইনালি কত এলো, দুটো 2 টু দি পাওয়ার 0 আছে। ওকে, তো আই হোপ বোঝা গেল। তার মানে যখনই আমরা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ধার নিচ্ছি তখন কি আসছে, বাইনারি ক্ষেত্রে আমার প্রত্যেকটা প্লেসে কে আসছে, 2 করে আসছে। আই হোপ বোঝা গেল কেন 2 করে আসছে, রাইট? তো এইভাবে প্রত্যেক নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তার বেস যেটা হয় সেটাই আসে বড় নিই যখন আমরা বা ধার নিই যখন আমরা, রাইট? তো চলো এবার আমরা এক্সাম্পলের থ্রু বুঝে নিই কিভাবে আমরা সাবট্রাক্ট করব। তো এবার আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি, চলো 1 0 0 0 1.01। এখান থেকে আমাদের একবারে পয়েন্টের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাই জন্য আমি একবারে এই এক্সাম্পলটা কনসিডার করলাম। ওকে, নাও এটা আমরা কি করব, মাইনাস করব। ওকে, তার মানে এখানে আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে কখন আমাদের বড় দরকার, যখন আমাদের উপরেরটা 0 হবে, বাইনারিটা সাবট্রাহেন্ডের থেকে যখন ছোট হবে সেই ক্ষেত্রে আমাদের কি দরকার হবে, বড় বা ধার দরকার হবে পাশের থেকে, রাইট? তো চলো এবার আমরা কনসিডার করে নিই এক্সাম্পলের থ্রু। তো প্রথমে দেখো দুটোই 1 আছে, তার মানে 1 থেকে 1 মাইনাস করলে কত হবে, 0 হবে, সিম্পল এটা। নাও নেক্সট ডে দেখো এখানে 0 আছে, এখানে 1 আছে, তার মানে কি বাইনারিটা এটা ছোট সাবট্রাহেন্ডের থেকে, তার মানে আমাদের কি লাগবে, ধার লাগবে। তো ইমিডিয়েট লেফট থেকে আমরা ধার নেব। এখানে দেখো 1 আছে, তার মানে এখান থেকে ধার আসতে পারে, বাট ধার কত আসবে এখানে, অবভিয়াসলি 2 2 করে আসবে, তাই তো আমরা এইমাত্র বুঝলাম। আমরা এখান থেকে 2 আসবে আর এটা 1 ছিল, এখান থেকে তার মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? এবার 2 থেকে 1 তো আমরা বাদ দিতেই পারি, তার মানে এখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। পয়েন্টের নিচে পয়েন্ট দাও। নাও নেক্সট দেখো এখানে এখন কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, এখানে কত আছে, 1, তাহলে এটা তো এখন ছোট, তাহলে এখানেও আমাদের কি দরকার হবে, ধার দরকার হবে। তাহলে অবভিয়াসলি আমরা পাশে দেখবো, দেখো পাশেরটা কি আছে, 0, তার মানে এখান থেকে আসবে না। তারপরটা দেখি না, এখানেও 0 আছে, এখান থেকেও নিতে পারবো না, এখানেও 0 আছে, এখান থেকেও ধার আসবে না, তাহলে তার পাশেরটা আমরা দেখতে পাচ্ছি 1 আছে, তার মানে এখান থেকে আমরা ধার নিতে পারি। আর ধারটা কোথায় যাবে, অবভিয়াসলি তার ইমিডিয়েট রাইটে যাবে কিন্তু, ঠিক আছে? তার মানে এখানে আমাদের 1 ছিল, এখন এটা 0 হয়ে গেল, আর এখানে একটা 2 চলে এলো। কেন এলো আমি আর এক্সপ্লেন করছি না, অলরেডি আমরা বুঝে গেছি, রাইট? নাও এখান থেকে যদি আমি আবার এখানে ধার নিই তার মানে কি হবে, এখানে 2 ছিল, এখন একটা 1 হয়ে গেল, এখানে একটা 2 চলে এলো, রাইট? সেম ভাবে এখান থেকে আমাদের এখানে ধার দরকার, তার মানে এই 2টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এখানে 2 চলে আসবে। সেম ভাবে আমাদের নেক্সট প্লেসে এখানে একটা ধার দরকার, রাইট? তার মানে এখান থেকে 1 হয়ে যাবে আর এখানে কি হবে, 2 চলে আসবে। তাহলে এবার আমরা ইজিলি করতে পারবো, এই 2 থেকে এই 1টা সাবট্রাক্ট করে দাও, তার মানে কত হবে, 1 হবে। নাও এখন এখানে কত আছে, নেক্সট বিটে দেখো 1 আছে আর নিচে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কত হবে, 0 হবে। নেক্সট দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 থেকে 1 মাইনাস করো, 0, রাইট? নাও এখানে 1 আছে, এখানে নিচে কিছু নেই, তার মানে ডিরেক্টলি 1টা বসে যাবে অ্যাজ ইট ইজ, আর এখানে 0 আছে আর কিছু। ওকে, তাহলে আমাদের আনসার কত হলো, 1001.01। ওকে, তো এবার আমরা একটু ক্রস চেক করে নিই ডেসিমেলের থ্রু, যেমন আমরা আগের গুলোতে করেছিলাম, যে আমরা যে আনসারটা পেলাম সেটা ঠিক হলো কিনা। তাহলে এটা দেখো আমরা যদি দেখি 10001, তাহলে এটা মানে কত, এটা মানে আমাদের হবে 17। কি করে দেখো, আমরা যদি একটু ভাবি, এই 1 এর আর শুধুমাত্র যেখানে এখানে 1 আছে সেখানেগুলো আমরা কনসিডার করবো, রাইট? তার মানে এটা এই প্লেসে 1 আছে, মানে এটা কত, 1, তারপর এটা 2, তারপর এটা 4, তারপর এটা 8, তারপর এটা 16, তার মানে এটা 16, 16 আর 1 তার মানে কত হলো, 17.01। তার মানে এটা কত, 1/2 এর প্লেস, এটা 1/4 এর প্লেস, তার মানে 1/4 মানে আমরা কত জানি, এটা হবে 0.25। ওকে, এবং বোঝা যাচ্ছে। নাও এখানে দেখো 1 1 1, তার মানে এটা কত, 7 না, তাহলে 7 পয়েন্ট, এখানে 1 1 আছে, 1 1 মানে 75, রাইট? তো এবার যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত আসছে, এখানে আমাদের আসবে 9.50। তোমরা সাবট্রাক্ট করে দেখে নিও
এটা আমাদের আসবে 9.57। তাহলে এবার আমরা দেখি এটার ভ্যালুটা সেম হলো কিনা। তাহলে 1001 মানে 9, ঠিক আছে, এটা আমরা না করেই বলতে পারি, তাও যদি তোমাদের কনফিউশন হয়, এটা 1, তাই তো, এটা 2, এটা 4, এটা 8, রাইট? তাহলে মানে আমরা 8 এর প্লেসটা কনসিডার করবো আর 1 এর প্লেসটা, তাহলে 8 + 1 মানে 9, রাইট? যেখানে এখানে 1 আছে শুধু সেটাই কনসিডার করি। আর এটা আমাদের কি 1, এখানে 1 আছে, তার মানে এটাও হাফ এর প্লেস, মিনস 1/2 এ, তার মানে কত 0.57, রাইট? তো আমাদের এই আনসারটা একদম সঠিক। আই হোপ বোঝা গেল যে কিভাবে আমরা সাবট্রাকশন করব। যদি আমাদের বড় লাগে ইমিডিয়েট লেফটে দেখবো, এইভাবে যেখান থেকে আমাদের 1 পাবো সেখান থেকে আমাদের বড় আসবে, 2 2 করে আমাদের বড় বা ধার আসে বাইনারির ক্ষেত্রে। ওকে, আই হোপ ক্লিয়ার। তো চলো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। ওকে, -1001.11। ওকে, তো এইটা তোমরা সাবট্রাক্ট করে তুমি আনসারটা কমেন্ট সেকশন জানিয়ে দাও যে তোমাদের কত আসলো আনসার। তো that's all. আজকের ভিডিওতে আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, keep learning, keep practicing, keep exploring. Thank you all. Bye bye.